জুলাইবিব নামের একজন সাহাবী ছিলেন, যিনি দেখতে মোটেও সুন্দর ছিলেন না। সুন্দর মানুষকে যদি সুদর্শন বলা হয়, তাহলে ওনাকে বলা হতো উল্টোটা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জুলাইবিব, তুমি তো এখনও বিয়ে করনি, আমি তোমাকে বিয়ে করাতে চাই। উত্তরে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি আমাকে বিয়ে দিতে চাচ্ছেন ঠিকই, কিন্তু ঘটনাক্রমে পরিস্থিতি দাঁড়ায় যে আমাকে কেউ পছন্দ করে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মোটেও আল্লাহর কাছে অপছন্দনীয় নও। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইব রাদিয়াল্লাহু আনহুর জন্য পাত্রী দেখা শুরু করলো। একদিন ওনার খেদমতে উপস্থিত হয়ে এক আনসারী সাহাবী তার বিধবা মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রস্তাব পেশ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মেয়েকে আমার এক সাহাবীর কাছে বিবাহ দাও। তখন আনসারী সাহেব বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি কার কথা বলছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জুলাইবিবের কথা বলছি। তখন আবার আনসারী সাহেব বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি বাড়িতে গিয়ে আমার মেয়ের থেকে জিজ্ঞেস করে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি যাও। তখন ওই আনসারী সাহেব বাড়িতে এসে তার স্ত্রীকে বললেন, তোমার মেয়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিয়ের প্রস্তাব দিয়েছেন। স্ত্রী খুশি মনে বলল, কে সে ব্যক্তি? আনসারী সাহাবী বললেন, জুলাইবিবের জন্য। তখন উত্তরে তার স্ত্রী বললেন, না, আমরা ওর কাছে মেয়ে বিয়ে দিব না। এমন অনেকের প্রস্তাব তো আমরা ফিরিয়ে দিয়েছি। এই কথা শুনে আনসারী সাহাবী একটু চিন্তিত হয়ে পড়লেন। একদিকে নবীজির আদেশ, অন্যদিকে স্ত্রীর অমত। ঠিক তখনই ঘর থেকে বের হয়ে আনসারী সাহাবীর সেই মেয়ে বলে উঠল, প্রস্তাবটা কে দিয়েছে বাবা? তখন তিনি বললেন, আল্লাহর রাসূল। তখন সে মেয়ে বলল, বাবা, প্রস্তাবটা যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দিয়েছেন, আপনি সেখানে এত দ্বিধাবোধ করছেন, বিয়ে দিবেন না বলছেন। আপনি এত দুশ্চিন্তা করিয়েন না, আমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যান, তিনি নিশ্চয়ই আমার অমঙ্গল চান না। মেয়ের কথা শুনে সাহাবী সম্মতি স্পষ্ট সুরে নবীজির কাছে সব কথাগুলো বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বেশ খুশি হলেন এবং তাদের বিবাহ সম্পন্ন করে দিলেন। তাদের জন্য দোয়া করলেন, হে আল্লাহ, তুমি ওদের জীবনে কল্যাণের ধারা বয়ে দাও। ওদের জীবনকে কষ্ট-ক্লেশের সম্মুখীন করো না। নবদম্পতির বিবাহের কিছুদিন যেতে না যেতেই জিহাদের ডাক এলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জুলাইবিবও জিহাদে গেলেন। জিহাদ শেষে অনেককেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাথে তো জুলাইবিব এসেছিল, ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তখন সবাই জুলাইবিবকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও আর খুঁজে পাওয়া গেল না। অনেক তন্ন তন্ন করে খোঁজার পর শেষমেশ পাওয়া গেল শহীদ অবস্থায় 7 জন কাফেরের লাশের পাশে। বিষয়টা দেখে তখন সবাই বুঝতে পারল, তিনি অকুতোভয়ে 7 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে নিজেও শাহাদাতের অমর সুধা পান করে ফেলল। কবর পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে গেলেন এবং বললেন, তিনি 7 জন কাফেরকে কাতিল করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন, নিজেও শহীদ হয়েছেন, আমি ওর, ও আমার। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই জুলাইব রাদিয়াল্লাহু আনহুকে কাঁধে তুলে নিলেন, সবাইকে কবর খননের নির্দেশ দিলেন। এরপরে তিনি নিজের হাতে জুলাইব রাদিয়াল্লাহু আনহুকে কবরে শুইয়ে দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জুলাইবিবের স্ত্রীর মতো দানশীল আর কেউ ছিল না। ওনার মৃত্যুর পর অনেকেই তার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিল, কিন্তু তিনি আর দ্বিতীয়বার বিয়ে করেননি। দেখলেন তো, একজন মহিলা সাহাবী শুধুমাত্র রাসূলের এক ইশারায় একজন অসুন্দর ছেলেকেও বিবাহ করতে রাজি হয়ে গেল। আসলে যারা মন থেকে রাসূল এবং আল্লাহর জন্য আনুগত্য করে, তারা তাদের নির্দেশ পালনের জন্য দ্বিতীয়বার ভাবে না।